1952 সালের 21শে ফেব্রুয়ারি একদল দামাল বাঙালি ছেলে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। অসংখ্য আন্দোলনকারী আহত এবং নিহত হয়েছিলেন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতি বিশ্ব জনমানুষের এই সম্মাননা বাংলাদেশের জন্য যেমন একটি গৌরবময় অর্জন, তেমনি বিশ্বভুবনের ছোট বড় নানা ভাষার বিকাশ এবং বিবর্তনের পথে এ যেন এক নতুন দিগন্ত বলা যায়। মানুষের ভেতর অভিব্যক্তির যে চিরন্তন তৃষ্ণা, তার জন্য চাই প্রাণোজ্জ্বল এবং সাবলীল ভাষা। তারই অঙ্গ হিসেবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসের বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত এবং শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে, যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল 9টার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে, এবং এরপরে আমরা সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারাদিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনারটি থাকবে। তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব।